জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। বড় হওয়া মানে তোমার ব্যাংকে কত টাকা আছে তা নয়, তোমার মনে কি আছে সেটাই গুরুত্বপূর্ণ। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটি আছে সেই প্রকৃত সুন্দর। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। স্বপ্নকে যখন লিখে ফেলবে তখন সেটা লক্ষ্যে পরিণত হবে। লক্ষ্যকে যখন ছোট অংশে ভাঙবে তখন সেটা পরিকল্পনায় পরিণত হবে। পরিকল্পনাকে যখন কাজে লাগাবে তখনই তোমার স্বপ্ন সফল হবে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময় কিছু চেও না, তাহলে দুঃখ পাবে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে। 1. আমি সেরা। 2. আমি নিশ্চয়ই পারবো। 3. ভগবান সর্বদা আমার সাথেই আছেন। 4. আজকের এই দিনটা শুধু আমার। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয়
তার ব্যবহারে। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। তুমি যখন আলোর দুনিয়ায় থাকবে সবকিছু তোমাকে অনুসরণ করবে, কিন্তু অন্ধকারে প্রবেশ করলে নিজের ছায়াও তোমাকে ত্যাগ করবে। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো, মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের তুল্য। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যার একজন ভালো বন্ধু থাকে তার কখনো আয়নার প্রয়োজন হয় না। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। বাবা মা হলো সেই ব্যাংক যেখানে কষ্ট জমা দিয়ে সুখ নেওয়া যায়। মা ছাড়া ঘর ফাঁকা ফাঁকা লাগে, আর বাবা ছাড়া জীবনটা। মা থাকে নিঃশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে। বাবা মানে নিজে ছেঁড়া জুতো পরলেও সন্তানের জন্য দামি জুতো কিনে আনা। বাবার শাসন, মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। বৃদ্ধাশ্রম থেকে বলছি খোকা, তোর ছেলেকে তুই উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিস, শেষ বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। অনাথ আশ্রমে বাচ্চা পাওয়া যায় গরিবদের, বৃদ্ধাশ্রমে মা বাবা পাওয়া যায় বড় লোকদের। যদি শান্তি চান এই দুটি কথা কাউকে বলবেন না। এক, ঘরের কথা কাউকে বলবেন না। দুই, নিজের অসহায়ের কথা কাউকে বলবেন না। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। কেউ তোমাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না, মনে রেখো দামি জিনিস সবাই নিতে পারে না। জীবনে কেউ কারো নয়, সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি, এটাই মেয়েদের জীবন। আমি দুঃখিত নই কারণ আমি একা, আমি আসলে আমার নিজের জগতে বেশ খুশি। একা থাকার মজাই আলাদা, না কাউকে ফিরে পাওয়ার আশা থাকে, না কাউকে হারানোর ভয়। যে তোমায় আঘাত করেছে